সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ঠাকুরঘর ঝাড় দিয়ে ঠাকুরঘর মুছে এবার চলে আসলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিতে। আর অনেকটা ঠান্ডা পড়েছে, তোমরা আশা করি আমার বয়স শুনে বুঝতে পেরেছো আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে, হালকা একটু সর্দি কাশি হয়ে গেছে। এখন বাজে সকাল 7:30, আর হালকা হালকা একটু রোদ্দুর উঠেছে, তেমন আজকে রোদ্দুর নেই, খুব ঠান্ডা লাগছে। তারপরও কি করব বলো, আমাদের তো জল নিয়ে কাজ করতেই হবে। ঘরের কাজ মানেই জল দিয়ে শুরু করতে হবে, ঠান্ডা থাক আর যাই থাক না কেন। তো সকাল সকাল এখন আগে ঠাকুরের ঘর মুছিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি। এবার চলে যাব বেডরুমে অনেকটা কাজ রয়েছে। তারপর এসে দেখো আমি বেডরুম গুছিয়ে চা টিফিন খাওয়া টাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ভাত ডালও রান্না করে নিয়েছি। এবার দেখো ছেলে স্কুল যাবে, রেডি হচ্ছে। তো ছেলে খাবে, ছেলের ভাতটা বেড়ে রেখেছি, আর ওই মধ্যে আমি একটা ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্য। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে জানিও বন্ধুরা। তোমাদের কমেন্টসের আমি রিপ্লাই দিয়েই যাচ্ছি আর দিয়েই যাব। আজও সবার কমেন্টসের না হোক 2-3 জনের কমেন্টসের রিপ্লাই আমি দেব। এবার চলে এসেছি দেখো রান্নাঘরে অনেকটা বাসনও কুসন রয়েছে, রান্না বান্না করেছি তো। আর বাসনগুলা ধুয়ে নেব। ছেলে এবার চলে গেছে স্কুলে। আর আজকে গত ভিডিওতে বাবলি দাস কমেন্টস করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা বন্ধু। অনেক ধন্যবাদ বাবলি দাস তোমাকে, এত সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করার জন্য। তো এবার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়নি, রান্নাবান্না করে নেব। আর বাইরে দেখো হালকা হালকা একটু রোদ্দুর উঠেছে, তেমন কিন্তু রোদ্দুর নেই। দীপান্বিতা বিশ্বাস কমেন্টস করেছে, অসাধারণ, এক কথায় অসাধারণ সুন্দর ভিডিও হয়েছে দিদিভাই, সকলের সকালের দৃশ্যটা অনেক সুন্দর হয়েছে। তো দীপান্বিতা অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করার জন্য। এদিকে দেখো আমি ফুলকপি মাছ বের করে রেখেছি, সেগুলো দিয়ে ফুলকপি মাছ দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। আর ডাল করেছি। আর এদিকে দেখো ফুলকপির ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছিলাম। আর তারপর আমি স্নান টান করে এবার চলে এসেছি আমি পূজা দেব বলে। এই দেখো অনেক কটা ফুল তুলে নিয়েছি, আজ হচ্ছে বৃহস্পতিবার, যাই হোক মা লক্ষ্মীর কৃপায় হয়তো অনেকটা ফুল পেয়েছি আজ। তো এবার আমি পুজো দিতে যাব। আর এখন দেখো হালকা একটু রোদ্দুর উঠেছে, বেশ ভালোই লাগছে। তো একটা রান্না করা হয়নি আমার, রয়েছে ফুলকপির তরকারিটা রান্না করিনি, দেরি হয়ে যাচ্ছিল বলে পূজা দেওয়ার জন্য। তো ভাবলাম স্নান করে এসে পরে রান্না করব, কেননা সেই খেতে খেতেই তো 4টা 4:30 হয়ে যাবে, ছেলে স্কুল থেকে আসলে খাবো। এবার আমার দেখো রান্না হয়ে গেছে ফুলকপি আর রুই মাছের ঝোল। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর এদিকে দেখো আগে ফুলকপির ডাঁটা আলু সবগুলা দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছিলাম। তো আজ এই পর্যন্তই রান্না ছিল। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।